আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা যাচ্ছি বান্দরবন উদ্দেশ্যে রওনা হলাম। এটা হলো কর্ণফুলী ব্রিজ, যেটার নাম বলে শাহ আমানত ব্রিজ। এবং আপনারা দেখছেন অনেক জাহাজ, এগুলো হলো চিটাগাং পোর্ট। এখানে সব কিছু আসে এই পোর্টে। এবং আমরা সকালে নাস্তা করার জন্য নামলাম এই হোটেলে। আমরা সকালে নাস্তা করলাম এবং শেষ করে রওনা হলাম। তো প্রাকৃতিক সৌন্দর্যের শেষ নাই, শুধু সৌন্দর্য আর সৌন্দর্য। দূর দূরান্ত পাহাড় পর্বত, খোলা মাঠ, সবুজ ঘেরা, এজন্য অপরূপ একটি প্রাকৃতিক দৃশ্য। যাই হোক, আমরা যাচ্ছি। এটা হলো ক্যান্টনমেন্ট, সেনাবাহিনীর প্রশিক্ষণ হচ্ছে। অনেক সুন্দর একটা দৃশ্য আমি দেখতে পেলাম। তো এটা আসলে দেখার কল্পনা করতে পারি না যে দেখতে পারবো। যাই হোক, অনেক মিস করেছি। বাসায় আমার ওয়াইফকে, আমার 2 বাচ্চাকে, মাকে, সবাইকে রেখে আসছি। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল না এত সুন্দর একটা জায়গা যে দেখতে পাবো। আমরা একটা কাজের উদ্দেশ্যে আসছিলাম। যাই হোক, তো সেই কাজের উদ্দেশ্যে আমাদের এই সৌন্দর্য জিনিসগুলো আমাদের চোখে পড়লো। তো আমরা যাচ্ছি আমরা বান্দরবনের উদ্দেশ্যে। আর এটা হলো, আমি ভাবছিলাম যে এটা নারকেল গাছ, কিন্তু আসলে এটা নারকেল গাছ না, এটা হলো পাম অয়েল গাছ। পাম অয়েল গাছে পুরা ভরা। দেখতে এত সৌন্দর্য, মনে হচ্ছিল না যেটা বাংলাদেশের একটি অংশ। এটা টোটালি মনে হচ্ছে একটা থাইল্যান্ডের বা বিদেশের একটি অংশ। অনেক সৌন্দর্য দৃশ্য দেখলাম। কে না ভালোবাসে এমন রাস্তা, যে রাস্তার 2 পাশেই পাহাড়, সবুজ ঘেরা গাছপালা। অনেক ভালো লাগার একটা মুহূর্ত কাটাচ্ছে। আর তো আছে পাহাড়, সাথে দূর দূরান্ত পাহাড় পর্বত, পাশে ছোট টিলা। অনেক সুন্দর একটা মুহূর্ত। রাস্তাগুলো অনেক উঁচু নিচু, দেখতে অনেক ভালো লাগে। মামা এত সুন্দর জায়গায়, আমি তো আগে বলছিলাম, আমি মামিরও বলছিলাম, মামারও বলছিলাম আগে। আমি কই কক্সবাজার নাকি বান্দরবন যাই, তাইলে আবার আইতে দেখি ঘোরায় কতটুকু হয়, বুঝছেন না? যদি না হয় তাইলে তো কক্সবাজার যাইতে আরেকজনের করলে আরব ওর জন্যই তো টেনশনটা। ওর তো কক্সবাজার ছাড়া কোনো ভালো লাগে না। কক্সবাজারে গেলে এখন অটো হয়ে যায় পুরো। ও আমার রাইতে বললাম, রাইতে বললাম আঙ্কেল চলো কক্সবাজার, মানে পানিতে যায় নামা যায়। এমন কোনো দিন নাই মনে করেন হঠাৎ সিদ্ধান্ত নেওয়া, মনে করেন রাত 12টা-1টার দিকে সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার যাবো। হ্যাঁ, কক্সবাজার গাড়ি নিয়ে ব্যাগটা গুছাইয়া আমরা বংশীতে গেছি। মনে করেন এমনি মনে করেন এই যে খাইতে আড্ডা মারতে কফি দিতে খাইছি, কথায় কথায় কক্সবাজার নাম উঠে গেছে। পরে আমি কইলাম তাহলে চলো কক্সবাজার যাবো। দিলাম বাসায় ফোন, মা ব্যাগ গুছাও। খালা আসলো বাসায়, ব্যাগ গুছাও, এই খালা নিয়ে আসো, এই সব নিয়ে বেরিয়ে গেছে, রাত্রি বেরিয়ে গেছে। যাই হোক, আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ একটি তথ্য দিই। এটা হলো বান্দরবন যাওয়ার সময় এখানে চেকপোস্ট পড়ে। এখানে অবশ্যই আপনাদের আইডি কার্ড আনবেন, এবং আইডি কার্ড ওরা চেক করে। সেনাবাহিনী থাকে বা পুলিশ থাকে, সবাই শিওর হয় যে বাংলাদেশি কিনা, যার জন্য চেক করা হয়। আমরা জঙ্গলে লেগে যাচ্ছি মঙ্গল করার জন্য, দেখা যাক। মসজিদ, এটা মন্দির। এই চান্দাকারি দেওয়া যায়, চান্দাকারি সবাই তারি আমরা, চান্দাকারি সবাই আসতে হবে। এখানে তো পাওয়া যাবে না, এখানে এসে পাওয়া যায়, মানে ওই জায়গায় পাওয়া যায়। চান্দাকারি পাবেন যে এখানে টাউন এসে মন্দিরটা, এটা কি এই স্বর্ণ মন্দির মনে হয় নাকি? মনে হয়, হ্যাঁ, এটি স্বর্ণ মন্দির। ওই যে গোল্ড, হ্যাঁ, বৌদ্ধ ট্রিপল, এটা স্বর্ণ মন্দির। ওই খোলাই আছে মনে হয়, হ্যাঁ, বন্ধ
ওরে বাবারে বাবা, এটা কি? বাইরের মতো আর কি, একদম ইয়ার মতো ওই যে ক্যালেন্ডারে আছে না? হ্যাঁ হ্যাঁ আমরা কি চাটা খেয়ে লই? হ্যাঁ হ্যাঁ, এদিকে দাঁড়াই চলো। আমরা এখন বান্দরবন চলে আসছি। এটা হলো পাহাড়, ওইটা হলো স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দিরের কাজ চলতেছে। এই যে স্বর্ণ মন্দির দেখেন, কত সুন্দর ফিলিং আমরা পাহাড়ের উপর থেকে। এই যে পাহাড়, ওই যে বড় বড় পাহাড়গুলা। দেখার মতো সুন্দর জায়গা, না আসলে অনেকটা টং দোকান। আমরা চা খাবো এখানে। পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি, পাহাড়ের নিচে গাছপালা, জঙ্গল, এটা উঁচা নিচে রাস্তা। এই জিনিসটা হলো সুন্দর জিনিস, এটা হলো দেখার মতো জিনিস। আমরা চা খাওয়ার জন্য, কফি খাওয়ার জন্য ঢুকলাম একটা হোটেলে। সুন্দর একটা ভিউ। আরে ভাই আজকে যে কাজটা করতেছে, ও হোয়াট এ নাইস ভিউ। শান্তি তো নাই, গাড়ি কি নিয়ে আসবে না পরে? জানি এগুলো দেখার পরে বাড়ির সবাইকে রেখে আসছি। ওরা না আসলেই নয়, ওরা পাগল বানা ফেলবে, এটা আমি শিওর। যাই হোক, আমাদের ঘুরতে ঘুরতে আমাদের ক্ষুধা লেগে গেল, তো আমরা বসে পড়লাম দুপুরে খাবারের জন্য। তো আমরা নিয়েছি খাবার আইটেমগুলো। এটা হলো ছড়ি মাছ, যেটা আমরা ছড়ি শুট কীভাবে চিনি। এটা হলো চাশনি, এটা হলো ডিম ভর্তা, আর এটা হলো আলু ভর্তা। যাক, অনেক মজা করে ডাল নিয়ে খেলাম। তারপর আমরা রওনা হলাম বান্দরবনে যে চাকমা বাজার আছে, সে বাজারে দিয়ে যাচ্ছি, যেখানে খুব কম মূল্যে আম, কলা, অনেক কিছুই পাওয়া যায়। সেগুলা অর্ডার দিয়ে বিশেষ করে ঢাকায় যায়, বিভিন্ন জেলাতে যায়। যাই হোক, আশেপাশে যে পাহাড়গুলা, সেগুলো দেখতে দেখতে আমার চোখ জুড়িয়ে যায়, অনেক ভালো লাগে। তো যতই যাচ্ছি ততই ভালো লাগছে। দেখার মতো অনেক সুন্দর একটি জায়গা এই বান্দরবন। অবশ্যই আমার ইচ্ছা আছে আবার শীতে আসার জন্য। শীতে ইনশাল্লাহ আল্লাহ বাঁচালে আবার আসবো, আবার এখানে ঘুরবো সবাইকে নিয়ে। আর অবশ্যই যাব শীতে, আমরা আরও সুন্দর সুন্দর জায়গা যাব, সেগুলোর ভিডিও তুলে ধরবো ইনশাল্লাহ আপনাদের কাছে। আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যে নেক্সটের ভিডিওগুলো যে সুন্দর সুন্দর করে আমরা করতে পারি, ইন্সপায়ার হই। তো চলেন যাই আমরা এখন। এখানে মূলত বিশেষ করে বেশিরভাগই চাকমা, এখানে বাঙালি খুব কম, মানে আমরা ঢাকার বা অন্য জেলার, এখানে বিশেষ করে সবাই চাকমা। আর এখানে দেখা যায় সুন্দর সুন্দর ভাস্কর্য। আম কলা নিয়ে চলেন আগে খাওয়া শুরু করি, খাইয়াটা পরে আমার ফাংশন। হ্যাঁ চলেন, পাকার টাকা খাইয়া। মোড়া কলা, তরকারি কলা কলা, হ্যাঁ হ্যাঁ, তরকারি নেবো হতো।
মা এবার দিবে না ও মা হাত তুলিবে তোর এক আপনার বয় নেই আমাকে থাকজন তুমি পারতো না তো হ্যাঁ চলুন না আমার সাথে চলুন না আসল বড় ভাই কোয়া করো আসল বড় আসল এটা রূপালি পাহাড়ি রূপালি পাহাড়ি একটু অনেক মিষ্টি পাহাড়ি রূপালি কোনটা খাইবেন চলেন খাওয়া শুরু করি। আমের সেরা এই যে কত বড় মানে এরকম আমগুলা হ্যাঁ আর কোথাও পাবেন জায়গা পাইতেন না এই দেখেন এই জিনিসগুলো দেখেন আনকমন 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 এই জন্য তো এইদিকে নিয়ে আসতেছি এই ভাই দেখেন আম দেখেন তাহলে কত করে কত করে এগুলো কত এগুলো কত কি আমরা হটিয়া হটিয়া কিন্তু কমলা নাই বে ইগো সময় যোৱা তো কান খাইতে খাইতে লাল লাগি অন্ধ তাই আমি মনে করি এই পার্বত্য অঞ্চলে আপনারা যারা এসেছেন এটা হলো বান্দরবনের মার্কেট। আমরা পাহাড়ের উপরে একটি শহরে আছে, এটা হলো মার্কেট। চিনাস আমি স্টল কোনগুলো জানেন ছোটোর মধ্যে হ্যাঁ। এই রূপালি আম রূপালি ঠিক আছে এটা হলো বাজার, লিচু বাজার, আম বাজার। হ্যাঁ সূর্যমুখী কলা ও কেমন না মিষ্টি? হ্যাঁ মিষ্টি হবে মিষ্টি কত জোড়া দিয়া কে জোড়া চল্লিশ জোড়া বৃষ্টি না নদী, সাঙ্গ নদী, খাল। হ্যাঁ সাঙ্গ নদীর কথা শুনছি। এটা অনেক দেওয়া যাচ্ছে তো বইয়ে এটা হলো বান্দরবন। আমরা বান্দরবনে আছি, ঠিক আছে। এই পাশে পাহাড়, এই পাশেও পাহাড়, সুন্দর পাহাড়। এটা হলো সাঙ্গ নদীর খাল, এটা হলো সাঙ্গ নদীর খাল। এই খাল সাঙ্গ নদীর পানি। তো আমরা অনেক নাম শুনেছি, আজকে দেখতেছি অনেক সৌন্দর্য।